ওয়াসাল্লাম, যার প্রতিটি আয়াতে আছে পথের দিশা, প্রতিটি অক্ষরে আলোক বর্তিকা। সম্মানিত সুধী, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বুরাইয়া কামিল এম.এ. মাদ্রাসার স্বনামধন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, এ পর্যায়ে একটি হাম অথবা নাচ পরিবেশন করার জন্য আহ্বান করছি ভাই কারি শাহের আলমকে। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যজন তাকে ধরো, ধরার যজন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ সরল পথে চালাও, মন্দ হতে মুদের বাঁচাও। সহজ সরল পথে চালাও, মন্দ হতে মুদের বাঁচাও। তুমি অসীম দয়ার সাগর, তুমি অসীম দয়ার সাগর। তোমার দয়ায় বাঁচি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোরা। তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোরা। তোমার পথে
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সৃষ্টিতে যার এত সুভাষ, প্রকৃতিতে যার এত প্রেম, মানবের মাঝে যার এত দয়া, ভুবনে যার এত উল্লাস, সেই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা যিনি আমাদেরকে একটি নাজাতের মাহফিল আয়োজন করার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি অত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইদের অনুরোধ করছি, আপনারা আজকের মাহফিলে উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সফল এবং সুন্দর করুন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বৃহত্তর সিলেটের গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসার স্বনামধন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুর। মোহতারাম হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا আল্লাহ জান্নাতটারে রেডি করে রাখিছে, প্রস্তুত করে রাখিছে। জান্নাতটা জাহান্নাম মাখলুকাতান মিউটেন্টস পয়দা কি জান্নাত জান্নাত জাহান্নামের অস্তিত্ব এখনো আছে। এই জান্নাত তা আল্লাহ নির্মাণ তৈরি করে রাখছে আল্লাহ কি আল্লাহ আমি জান্নাতটা প্রস্তুত করে রাখছি আমার নেককার বান্দাদের ফোকাস বটকার বান্দা হলো নাকি না, নেককার বান্দা এগুলো বোঝা গেল বন্দা দুই জাত। কয় জাত? এক হইল নেক বন্দা আর এক হইল বদ বন্দা। নেক বন্দা যারা নেক আমল করবে, আল্লাহর হুকুম আহকাম মাইনা চলে, নামাজ রোজা পড়ে, জাকাত দেই, পাল্লা পাল্লা কাজ করে, এরা হইলে নেক বন্দা। আর কিছু বান্দা আছে পাপি বন্দা, যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, বালা পথে চলে না, সুপথে চলে না, খারাপ পথে চলে, খারাপ কাজ করে, মন্দ কাজ করে, এরা হইল পাপি বন্দা। আল্লাহ নেককার হলোর লাগি পুরস্কারের ব্যবস্থা রাখছে, বদকার হলোর লাগি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা রাখছে। বালা কাজ করবার বালা পুরস্কার চাইছে, মন্দ কাজ করবার মন্দ পুরস্কার চাইছে। এখন আমরা পুরস্কার আমরা সব পুরস্কার বালা পুরস্কারের দরকার, বাদ পুরস্কারের আমরা দরকার ঠিক না? জি আমি আদাব বাবু। জি ভালো, আপনি তো ভালো আছে।
যে ওয়াজে ওয়াজে জি একটু পরে নাইলে আলাপ করি ওয়াজ শেষ করিয়া এখন বেশি জরুরি নেই এমার্জেন্সি নেই আচ্ছা আচ্ছা আমি ফোন দিব মনে ওয়াজো ওয়াজো الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وأصحابه صلى الله على سيدنا صلى الله على مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى محمد وعلى آله وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বন্ধুদের লাগি বেহেশত বানাইয়া রাখছে আর বেঈমানদের লাগি কাফিরদের লাগি আল্লাহ জাহান্নাম আমরা লাগি আল্লাহ জান্নাত বানাইছে যে জান্নাতি জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ জান্নাত 8টা কয়টা জান্নাত নবীজি ফরমায় যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইও চাইলে জান্নাতুল ফেরদাউস চাইও চাইলে জান্নাতুল ফেরদাউস কারণ সেটা হইল সর্বোচ্চ জান্নাত সবচেয়ে উঁচা জান্নাত এর উপরে আর কোন জান্নাত আরে হোক এর উপরে আর কোন জান্নাত আমার আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনগণ সফল কাম الذين هم في صلاتهم خاشعون যারা নামাজ পড়বা খুশু খুশালি তারাই বেহেশতে যাইবা বেহেশতে যাইতে হইলে আল্লাহ কিছু শর্ত দিলাইছিল কেউ খানখুলা করবার বেহেশতে যাইবা আমার নবীজি ফরমায় আমার উম্মতে যদি সূরা মুমিনুনের 10টা আয়াতের উপরে আমল করে আমার উম্মত সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাবে সূরা মুমিনুনের 10টা আয়াতের উপরে আমল করলে সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল সরাসরি জান্নাতুল ফেরদাউস সরাসরি সুবহানাল্লাহ বেশ তো সরাসরি দেওয়া বালানি না বালা নাই না ঘুরাইয়া যাইতে সরাসরি সরাসরি ব্যস্ত হইলে 1 নম্বর হইল আমরা নামাজ পড়তাম খুশু খুশু মানে খুশু হইল অন্তরের প্রসাদ
আর খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতা। অন্তরের প্রশান্তি লইয়া অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতা লইয়া যে নামাজ পড়া হয়, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। অন্তরের প্রশান্তি লইয়া যে নামাজ পড়া হয়, অন্তরের প্রশান্তি, এই নামাজ আল্লাহর দরবারে। এলে নামাজ পড়তে হইলে চিরস্থিরতার দরকার আছে না নাই? সকলে হোক আছে। একটা নামাজ আছে, যেমন আমরা তাড়াহুড়া করিয়া পড়ি, নামাজই তাড়াহুড়া করিয়া পড়ি, তাইলে এই নামাজও আল্লাহর দরবারও যায়নি না যায় না, এই ব্যাপারে কথা। সব নামাজ আল্লাহর কাছে যায় না, হোক সব নামাজ যায় না, কিছু নামাজ বন্দার কাছে থাকি না। যে নামাজটা তাড়াহুড়া করি পড়া হয়, ফিরিস্তা হলে এই নামাজটা কাপড় জেলা বাজ করে নোলা বাজ করি তার চেহারার মাঝে নিক্ষেপ করে যাইনি যে তোমার এই নমাজ লইয়া তুমি দাও, এই নমাজের আল্লাহর কোন দরকার নাই। অনেক নমাজি তার নমাজ লইয়া নিজে বাড়িতে সুখা নিজে হইয়া বাড়িতে তো খুশি নমাজ পড়ি। আর ফিরিস্তা হলে যে আবার তার চেহারার মধ্যে ইটাবারি ভালাইছে যে খবরও রাখে। ইলা মুসল্লি আমরার মাঝে আছে না নাই? সকলে খুব আছে, দুই চারজন তো আছে, আছে না? ইলা চাই যে কম সময় নামাজও লাগাই তো তাড়াতাড়ি বাড়ে যায়। আসলে এটা ঠিক না, থিওরিটা ভুল। আসলে বেশি সময় নামাজও লাগাই, বেশি সময় কই লাগাইতাম, নামাজের সময়টা বেশি লাগাইতাম। আস্তে আস্তে কেরাত করতাম, আস্তে আস্তে রুকু সিজদা করতাম, সুন্দর মতো নামাজটা শেষ করিয়া মসজিদটাকে বাইরে ও নামাজটাই আল্লাহর দরবারও সুবহানাল্লাহ। ও নামাজটাই আল্লাহর দরবারও কি হয়? এত ধীরে হোক কি হয়? কবুল। তাইলে নামাজ পড়তে হইলে খুশু খুশুর দরকার আছে না নাই? অন্তরের প্রশান্তি লইয়া যে নামাজ পড়া হয়, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। যখন যান ইমাম সাহেবের নামাজ পড়ায় আস্তে আস্তে পড়ে না, নাকে মুখে পড়ায় আস্তে আস্তে কেরাত পড়বা সুন্দর করে, রুকু সিজদা দেয় সুন্দর করে, ধীরস্থিরতার সঙ্গে। আপনার নামাজগুলো আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে ধীরস্থিরতার সঙ্গে দেখবা আপনার নামাজ সুন্দর হয়ে গেছে। আপনার নামাজ সুন্দর হয়ে গেলে বুঝবা এটা কবুলিয়তের লক্ষ্য। আমি যে নামাজটা পড়লাম ইনশাল্লাহ আশা করি একটি পুরস্কার পাইতে। আর যদি তাড়াহুড়া নাকে মুখে ঘুরিতে বুঝবা যে সেটি পুরস্কার পাওয়ার আশা না। ইমাম সাহেব যখন নামাজ পড়েন আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করেন, এই আল্লাহু আকবারের নাম হইল তাকবীরে তাহরিমা। ইমাম সাহেব এখানে অনেক সময় কিছু ইমাম সাহেব আছেন যে খেলে অনেক কাম করিলাই, ইদার কাম আল্লাহু আকবার কইয়া যখন তাই তাকবীর ধরি দেয়, আল্লাহু আকবারের নামটারে অনেক সময় লম্বা করিলাই বেশি। এটা হল এখানে যে তিন আলিফ মানে আল্লাহু আকবার। কিছু মুসল্লি আছে তাড়াতাড়ি আল্লাহু আকবার কইলে আল্লাহু আকবার তানোর আগে ওটা কাম শেষ। এটা মুসল্লি আছে না? এই মুসল্লির নামাজের রুকুনটা কিছু তার নামাজ শুরু হয়েছে, তাই ইমামের আগে কাম করছে, তাই ইমাম হয়ে গেছে। এক কথা বোঝা গেল, তাই ইমামরে মানতে আসলা না মান্না, তাই নিজে ইমাম হয়েছে। তানোর নামাজ শুরু হইল না, যার নামাজ শুরু হইল না তার শেষও নাই, যার শুরু নাই তার শেষ নাই। এই ইমাম সাহেবের লোকের নামাজ পড়িয়াও নামাজও নাই, ফোকার নামাজ পড়িয়াও নামাজও নাই, ফোকার নামাজ পড়িয়াও নামাজ, ফোকার নামাজ পড়িয়াও নামাজও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নামাজ পড়িয়াও নামাজও নাই। মোহতারাম হাজিরিন, ইমাম সাহেবের উচিত আছে নরমাল ভাবে আল্লাহু আকবার কইতা, স্বাভাবিক আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম সাহেব মাশাআল্লাহ 3-4টা লিখত পাবো, ইলা কিছু ইমাম সাহেব আছে মাতুকা আছে আচ্ছা, এটা ইমাম সাহেব খেয়াল করছে। সালাম দিতে সময় ইমাম সাহেব সালামুল্লাহ আমরে লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি যাবো বাবা তো লম্বা সালাম, সালাম শেষ। ইমাম সাহেবের আগে তার কাম শেষ আছে না? ইমাম সাহেবের লামর টান দিলে তার আগে সালাম শেষ।
যে মুসল্লি ইমাম সাহেবের সালামের আগে সালাম ফিরাইলি বা তার নামাজ মকরিয়া তাহরিমি হইব। ইমাম সাহেবের কারণে মুসল্লি গুনাহগার হইলাম, ঠিক কিনা না? ইমাম সাহেবের উচিত আছিল সামনে এক হাদিস লম্বা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ নাই। ইটারে লম্বা করিয়া কোন সময় বাক্যও করিলে তখন বাক্য ওই যে একালি আন্তাজি ইনার নাম মদ নাই, যেটা লম্বা তাইকে করি আন্তাজি একালি লম্বা হয়েছে যেটা টান ওটার টান আন্তাজি একটা আছে নেই লাগে আছে খেয়াল করেন এটা ট্রেনিং লাগে। কেরাত পড়তে সময় অনেক সময় ইমাম সাহেবের গলা সুন্দর থাকে, কোন কোন ইমাম সাহেব এক আলিফ রে 3 আলিফ লম্বা করিলেন, এটাও চলে। এক আলিফ রে 4 আলিফ লম্বা করে 3 আলিফ, যেমন দেউকা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওরে বাপ বিআসহাবিল ফিল, হা এক আলিফ তার দিকে বিআসহাবিল ফিল, এরে বাপ হা 3 আলিফ মাঝে ওই যায় না নিলা। গলা সুন্দর তো, টান মারলে খালি বাড়ে, সুন্দর লাগে। তরমিম মিম ও মিম হইয়া টান মারছে 3 আলিফ, ওই যায় না নিলা। এলে এটা বলবো যে নামাজ টানোর হুকুমটা কি? যে ইমাম সাহেবের মধ্যে তবিরে এক আলিফ থাকি 3 আলিফ 4 আলিফ লম্বা করবা, অর্থাৎ ইচ্ছা দিন টান দিবা, মত বানাইবা, ইমাম সাহেবের নমাজ ফাঁসি হয়ে দিব। কি হয়ে যাব? এইটা তার কেরাত লাগি বানাই হিসাবে ওটার লাগি নমাজ শুদ্ধ হইবার, কেরাত শুদ্ধ নইলে নমাজ শুদ্ধ। আমরা তো এটা বুঝি না, বলা সুন্দর নি খালি ইমাম সব দীক্ষা রাখি, আর এখানে ওটা 3 আলিফ 4 আলিফ মারে নি খবরও রাখি না, ঠিক না? হোগা হ্যাঁ 3 আলিফ 4 আলিফ মারে, এটা বলা সুন্দর তো টান দেখি খালি বাড়া খালি। ইমাম সাহেব আপনি ইমামতি করতে হইলে আপনার ক্যারেক্টারে শুদ্ধ করতে 1 নম্বর, ঠিক না? নি হোগা না গলা সুন্দর করতে হইলে, গলা সুন্দর তো কণ্ঠ সুন্দর, ইচ্ছা তো আরো ভালো। নবীজি বলছেন জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা আওয়াজ দিয়ে কোরআনের সৌন্দর্য মণ্ডিত করো। জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা আওয়াজ দিয়ে কোরআনের সৌন্দর্য মণ্ডিত করো। আওয়াজ সুন্দর থাকলে কোরআনের সৌন্দর্য আরো বাড়ে। যে আলী সাহেবের কণ্ঠ সুন্দর থাকে, হাবিব সাহেবের কণ্ঠ সুন্দর থাকে, পড়াটাও সুন্দর লাগে। আর যারা গলাটা সুন্দর না, পড়াটা তেমন সুন্দর লাগে না, মজা লাগে না। কিন্তু তার বাদে শুদ্ধ হইলে নমাজ তো শুদ্ধ হইবে, নমাজের অসুবিধা নাই, নমাজের অসুবিধা নাই। এলে কণ্ঠ সুন্দর হইলে হরি এমনি তেমনি এমনি শান্তি চাই না, খালি চাই। এর লাগি আপনি ইমাম সাহেব যারা আসেন খেয়াল করতে যে আমার কেরাতটা তরতির মতো অমনি, তাজবিদ মতো অমনি, ওটার দিকে লক্ষ্য, ঠিক না? তাকবীরের সাথে কোরআন পড়তাম, ওয়ারাতিলুল কুরআন তারতিলা, তাকবীরের সাথে কোরআন পড়তাম। এই তাকবীরের সাথে পড়তে গিয়ে যদি আপনি একাধিকে 3 আলিফ 4 আলিফ টান দেন, সে তো আপনি আরো উল্টাটা করি, ঠিক না? 3 আলিফ যদি 1 আলিফ করে তো কোন পাল্টাই জানেন পড়তাম। আমরা প্রত্যেকটা হরফর হক আদায় করি। কেরাতের সময়, বিশেষ করে তারাবির নামাজের সময় কেরাতে হজরিয়া মানে দ্রুত পঠন জায়েজ আছে। দ্রুত পঠন কি আছে? জায়েজ আছে। এদিকে লক্ষ্য রাখতে হইবা, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা বুঝা যায়। আমরা তারাবির নামাজও আমি ইচ্ছা করলে মাশাআল্লাহ যে হালতে পড়ে কি তারা আমরা পড়ি বুঝা যায় অনেক সময় পড়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াকুলুনা আছে না নিলে আরি গেলাম আসান একবারে উঠে গেলাম গাছ তাই শিবাই শিবাই আছে না, এটা করবেন জানি তো তাড়াতাড়ি করে পড়িলে মুসল্লি হলে খুব পালা আমি ইচ্ছা পাই যাবা কারেন্টের গতিতে পড়ি, কোন গতিতে? কারেন্ট গার পাই যাবা আমি ইচ্ছা 20 মিনিটে 20 টাকা শেষ,
20 মিনিটে বিশ্বে রাখছে, তারা খুব খুশি। আর আমি ইচ্ছা বলতে নমাজ সব হয়েছে না থাকবে না, খবর করছেন তো ঠিক আছে, কিন্তু সব নাই, কথা কিতা নাই। সামনে রমজান শরীফের মাস আনলেন, কি রাত্রি জাগরণ করবা, সবর লাগেনি না গুনার লাগি, হোক সবর লাগি না গুনার লাগি, সবর লাগি। এখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। আমি তিনি এক ওয়াজও করিয়াম, অনেক রোজাদার আছেন, রোজার একটা সব পাইতা নাই, অনেক তারাবির নামাজ পড়লে আল্লাহ তারাবি করিয়া সব পাইতা, যেমন সভাপতি যখন গীতা তারাবি করিয়া সব পাইছে, রোজারা কি হয়েছিল বুঝেছি, হয় নবীজি কইছে, আমার কথা না, নবীজি কইছে দুনিয়া রোজাদারে রোজার একটা সব পাইছে, সেখানে রোজার আছে ঠিক আছে, উপাস থাকছে, কিন্তু মুখ হেফাজত করছে না, মুসলিম মানুষের বিপদ গাইছে, রোজার একটা সুগল করি করেছে, নিশামত মাতিছে, মিথ্যা শক্তি দিলাইছে, পাঁচ কথা করে দিচ্ছে, মুসলিম এগুলো রোজার সব শেষ নাই, মাতুক আপনারা, কিন্তু এটা উপাস আছে একটা দিন, উপাস থাকলো কেউ কষ্টটা হয় না, সব পাইছে, সেখানে সব নষ্ট করেছে, সব নষ্ট করেছে, রোজা ফাটাই দিয়েছে, ফাটালি তো রোজা ওরে সব যাইত, অনেক রোজাদারে তার রোজা ফাটাই দিব, মানে সব যাইব কি ফেনে যাইব কি মুখের কারণ, এর লাগি রমজান শরীফের মাসা মুখে আমরা হেফাজত করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মুখে হেফাজত করতাম, যারা আশেপাশে আসেন বালা করে বুঝে যান, ও বাচ্চা কি তারিখ বাউ কান মুখের হেফাজতের দরকার আছে, আসেনি না নাই আছে, মুখের হেফাজতের দরকার আছে, বালা করি জবানটারে হেফাজত করার চেষ্টা করবা। রমজান মাস আইছে, দামি মাস আইছে, হিজাত মাস হোকা দামি নাই হোকা, রমজান শরীফের মাসও আল্লাহ সহ শয়তান নকলে বান্ধি নাই, বড় বড় শয়তান ছোটগুলো ছাড়া থাকে মাইর, অথবা সকলটিকেও বান্ধি নাই, তবে ইঞ্জেকশন দিছে 11 মাস, এর প্রভাবে এই 1 মাস চলি যায়, অথবা মানুষ শয়তান ছাড়া থাকে, জিন শয়তান বান্ধি নাই, মানুষ শয়তানকে ছাড়া থাকে, অভিযোগ হয়েছে মানুষ শয়তান আরো মারাত্মক হোক না। রমজান মাসও শয়তান অকলরে উদ্যত অহংকারী শয়তান অকলরে আল্লাহ বান্দিলাই, রমজান মাসও জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, এর লাগি রমজান মাসে মারা গেলে বেহেশতে যাই, সুবহানাল্লাহ। এখন বক্তার মানুষ মারা গেলে তার কবরের আগে স্থগিত থাকে, রমজান বাদে শুরু হয়, রমজানের খাতিরে, সুবহানাল্লাহ। রমজান মাস দামি নাই নি হোক আছে, আরো জুড়ে হোক দামি নি, এই মাস আমরা পাওয়ার দরকার আছে নি, এই মাসের রাত্রিতে জাগরণ করা হইল সুন্নত, তারাবির নামাজ আমরা পড়ি, রাত্রে জাগ্রত থাকিয়া তারাবির নামাজও সব আছে নি, আমরা মানে কিছু মুসলমান আছে ওদেরকে রোজা রাখে না, ইফতার করে, ওদেরকে এশার নামাজ পড়ে না, তারাবি আছে নি, রোজা হইল ফরজ, ইচ্ছা রাখে ইফতার করি সুন্নতটা, এশার নামাজ হইল ফরজ, ইচ্ছা পড়ে না, তারাবি পড়ে সুন্নত, আছে নি কৌকাতে আছে নিলাম। ও মুসলমান, একটু হুঁশিয়ার হয়ে যাও, সামনে রমজান মাস আইছে, এই মাসটারে আমরা গুরুত্ব দেওয়া লাগবো, এই মাসের প্রিপারেশন এখন থেকে আমরা শুরু করে নিতাম। সামনে একটা রায় তার লাইলাতুল বরাত আননি, ঘরে তো ইয়ে না, এই রাত্রিটা খুব দামি রাত্রি, শাবানের 15তম রাত্রি, এই রাত্রি এগুলো থেকে আবাদত করতাম, দিনও রোজা রাখতাম, এক রোজা 1 বছরের গুনামাফ, সুবহানাল্লাহ, অনেক গুনামাফ হয়। এই রোজা বড় দামি এক রোজা আমরা রাখি, হলেও তো রাখি, রাখুন না, চেষ্টা করি যেন রাখা। শাবানের রোজা
একটা না কয়েকটা আছে। আমি শনিবার যদি সাবানোর চাঁদ আমার উন্মত 3টা রোজা রাখে। আমার উন্মত যখন কবরটাকে উঠবো তখন আল্লাহ একটা জান্নাতি উটনি পাঠাইছে। এই উটনি আরোহণ করি আমার বন্ধা ময়দানে মাস্টরে যে উপস্থিতি সাবানোর চাঁদ কয়টা কমপক্ষে 3টা দূরে হোক কয়টা 3টা আরো দূরে হোক কয়টা 3টা রোজা রাখার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দিতা। 3টা তাহলে আমি একটু আজ ফোকা চাই একটু পরে ভোট দিব ওয়াজ শেষ করিয়া ফোন দিব। সালাম। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ার সফর কিছুদিন লাগিয়েছি আমরা, এরপরে এই দুনিয়ায় শেষ করি আমরা আরো জগতে যাবো। এর লাগে আমরা কিছু সামান্য দরকার আছে না নাই? মাঝপথ কিছু ঘুমানি না। মাঝখান একটা স্টেশনের জায়গা আছে খবর, কোনটা কোনটা যায় খবর রেস্ট হাউস। যদি পালা আমল পূজা দেখতে পারি এক ঘুমে কেমন সুহান এক ঘুমে কেমন। তার যদি বাদ আমল করিছে তো খবর গেলেও ডান্ডার বাড়ি আল্লাহর নিজার আরস্তার জন্য দিছে বাতিল না করিব। দুনিয়ায় এক নিজার আছে না, আপনি বাদহাম করবা, বাদ পরিণতি, বাদ পরিস্থিতি হইব, যে জুলুম হইব, সরকারে শাস্তি দিব, আছে না নি? আর যদি বালাকাম করিয়া যায় তাহলে পুরস্কার পাইবা, মরেলেও পুরস্কার, আখেরাতেও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন কাজের পক্ষে, বালা কাজের পক্ষে না বাদ কাজের পক্ষে? আরো যদি হোক বালা কাজ না বাদ কাজ? বালা কাজের পক্ষে সবসময় তারার চেষ্টা করি যায়। আর মানুষ মরলেও মানুষের সাক্ষী দিবা যে মানুষটা বালা কাজের পক্ষে থাকে, ঠিক না? আর কোন মানুষ মরলে মানুষ বলবা এই মানুষটা বালা কাজ করতো না, বালা কাজের পক্ষে থাকতো না, হইতো না, হইতো না, খালি বিরোধিতা হতো, খালি বিরোধিতা। সালাম আলাইকুম। এইগুলা মানুষ আছে, আমরা বালাহাদের পক্ষে আমরা থাকতাম, চেষ্টা করতাম। আমরা মরলে একটা সাক্ষী আমরা দেশে আছে মানুষের যে নবীজি ফরমাইছেন মান শাহিদা লাহু আরবাউ, আমার কোন উম্মত যদি মারা যায় আর 4 জন মানুষে তার বালাই সাক্ষী দিল আদখালাহুল্লাহুল জান্নাত, আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। কয়জনের সাক্ষী দিলে? 4 জন। সাহাবী আরো ধরে নাও সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ যদি 3 জনের সাক্ষী দেন, নবীজি ফরমান 3 জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবা। সাহাবী আরো ধরে নাও ইসলামে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি 2 জনের সাক্ষী দেয়, নবীজি ফরমান 2 জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবা। বালা সাক্ষী দরকার আছে না? মান শাহিদা লাহু আরবাউ বিখাইরি, নবীজি যে 4 জনের যদি সাক্ষী দেয় বিখাইরি বালা, যেমন এই মানুষটা বালা আছে, আমরা জানা মতে কি আছি? বালা আছি, কইনিলা জানা মতে বালা আছি, বালার সাক্ষী দেয়। কয়জনে দেয়? 4 জনে। বুড়ার সাক্ষী না, বালার সাক্ষী দেয়। বালা বালা হাদিস শরীফে আছে স্পষ্ট, আল্লাহ রাসূলের ফরমান আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। এলে পালার সাক্ষী দরকার আছে না নাই? আছে। দেখো এলে কি মানুষে পালা কাজ করিয়া যায়, যে আমি কইয়া যাই মানুষে তো কইবা করছি, অন্য এলাকা আমি আমার কাজ করিয়া যাই, মানুষে মূল্যায়ন করুক আর না করুক, আমি আমার কাজ করিয়া যাই করলে মানুষে তো কইব না যে মানুষটা পালা সেটা আমি করি। এখন যদি আমি নমাজ পড়িয়া যাইয়া গাইয়া আছি, আমি তো হাত নমাজ পড়িয়া তার চিন্তা গাইয়া করি, মরার বাদ তোমরা মনে সাক্ষী দিয়ে মরার বাদে সাক্ষী দিই দিবানি মানছে সাক্ষী মানছে বাড়িটা তো ঘরের বেটায় সুনাম আসিল নাকি বা অথবা নাম বুঝাইবার লাগি অত অন্য থাকবে, এটা আপনি গাইয়া গেলে আসবেন না, আপনার কাজ আপনি করে যাবেন, তার যে পড়ুক আপনি পড়তে থাকুন, ঠিক না? হোক আপনি মরলে মানুষের সাক্ষী দিবার মানুষটা তার যুদ্ধ বুঝার আসি, ঠিক না? হোক যেগুলো আপনি গোপরে লিটানি ইমাম সাহেব গেছে, যে ইমাম সাহেব আল্লাহ শুকরিয়া আজকে 20 বছর ধরে তার যুদ্ধ সাবলাম, এটা কিতা বুঝান ইমাম সাহেব মরলে কইতা আপনি কাজ করবো আল্লাহ আল্লাহ লাগি, এই খবরটা আল্লাহ পৌঁছাইয়া দিয়ে অবদার গেছে।
এই সংবাদটা পৌঁছাইবাকে আল্লাহ মানুষের অন্তরে দেখে আমার এ বন্দা 5 ওয়াক্ত নামাজি আছিল, রাতের আধারে ঘুম থাকি উঠিয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো, আল্লাহর দরবারে কান্নাকাটি করতো। এই খবরটা আল্লাহ মানুষের অন্তর ডাইলা দিবা। মরার পরে মানুষে অন্তরটা কি সাক্ষী দিবা যে মানুষটা ওলা কানা সুবহানাল্লাহ। সাক্ষীটা আইব হইতে কি অন্তর দূরে হোক হইতে গিয়ে কোন মানুষ মরার খবর শুনলে দেখুন যার মানছে চকুর ভাটি ফেলাইয়া দোয়া করে খান, আল্লাহ বড় ভালো মানুষ আছে তুই তারে জান্নাত দান করি, হইনি অন্তরটা কি একটা দোয়া। আর কোন মানুষ মরার পরে মানুষ খুশি হয়, মনে মনে কয় আল্লাহ বড় ভালো হয়েছে, এই 40,000 হয়ে গেছে, আল্লাহ সম্পদ বুদারে যে তুমি উঠাইছো, কোন ভাষায় তোমার শুকরিয়া আদায় করতাম মনে মনে হোক। জুলে হইলে তো তার আত্মীয় স্বজন থাকলে মাইকে হইল, এর লাগে মনে মনে হই খোয়া লাগে। যে কোনো মানুষ বললে তো ইন্না লিল্লাহি ভোলা লাগে, লাগে না ফল ইন্না লিল্লাহি ভোলা। ও যে মনে মনে হয় যে আল্লাহ খুব খারাপ আছি, ছাপাইছে মানুষের কষ্ট দিচ্ছে, এই করতেছে, ওগুলো সাক্ষী আল্লাহ, ওগুলো সাক্ষী। আমার নবীজি বলবেন কোন মানুষ বললে মানুষের যদি তার পাল্লাই আলোচনা শুরু করে দেখছে মানুষ তো আল্লাহ আসিল আল্লাহ আসিল আসিল, তার লাগে আল্লাহ জান্নাত বাজি করে। আর কোন মানুষ মরলে মানুষে যদি আলোচনা শুরু করে দেয় না তেমন পাল্লা আসিল না, মানুষের কষ্ট যে ছাপাইছে করছে, এর লাগে আল্লাহ জাহান্নাম বাজি করে দেয়। খোকাটা বলছে আমরা মরলে মাঝে পালা আলোচনা করতাম না, বাদ আলোচনা করতাম। তখন আপনার দুশ্মন যদি তাকে কিন্তু লিখিত যা বাদ চাইটা সেটা আলোচনা করবো, কিন্তু সব পালা মানুষ আছে না নিষেধ, এরা কিন্তু এই সাইড আলোচনা। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে হয়েছিল, সুজন সুরভ করে কুরব নাসি, কুজন কুরব করে সুরভ নাসি, নাইনি? আর সুজন সুজস্কায় কুজস্কার, কুজন কুরব করে সুরভ নাসি। কুজন মানে খারাপ মানুষ, এরা কুরব করে মানে খারাপ আওয়াজ দিয়ে। সুরভ নাসি আপনার যে সুনাম আছে এটা শেষ করে দিয়া যত পাঁচ জিনিস আছে ওটা বলা হতো, আছে কিনা নাই? ইগো হইল কুজন, ইগো কি জানতো? কুজন, কুজন মানে খারাপ মানুষ। আর সুজন সুজস্কার, কুজস্কার, সুজন মানে ভালো মানুষ, সুজস্কার আপনার সুনাম গাইব। কুজস্কার কি আপনার যে বাদ জিনিস আছে, বাদ সূর্য আছে, ওটার সুনাম গাইব, এইলো সুজন। এইলো কিনা হোকা তাহলে মানুষের মাঝে দুই জাত মানুষ আছে, একটা কুজন আর হইল সুজন। হোকা সুজন কুজন, হোকা তেমন লোকে সুজন কুজন। সুজন হইল ভালো মানুষ আর কুজন হইল বাদ মানুষ। কুজন কুমিল্লা, কু লাগাই, কু মানে খারাপ, কুমিল্লা, মিল্লা মানে জাতি, কু মানে খারাপ, খারাপ জাতি কুমিল্লা। কুজন মানে খারাপ মানুষ, কুজন মানে কি খারাপ মানুষ। দেখা যেটা বলছেন আমি কুমিল্লারে বিভাগ দিতাম না, কিন্তু মুস্তা করু আর কুমিল্লা মানে খারাপ। ওই যে কু শব্দের তো খারাপ, হোগা কু অর্থ কি খারাপ। কুজন মানে খারাপ মানুষ। খারাপ মানুষের কাম হইল আপনার যত সুনাম আছে এটা শেষ করি করিয়া পাঠটা আলোচনা, কি কইল কুজন। আর সুজন হইল যে আপনার সুনাম যা আছে প্রকাশ করবো, আর দুর্নাম যা আছে ত্যাগ করা। এই হলো আপনার প্রকৃত বন্ধু প্রকাশ করা। হাদিস শরীফ আইছে আপনি ওই এমন বন্ধুর কেসটা কি আল্লাহ কাছে ফানা চাইতা, যে বন্ধু আপনার সুনাম যা আছে সব দাফন করে, আর বদনাম যা আছে আজা হাত প্রকাশ করিয়া। এই বন্ধুটা কি আল্লাহ কাছে ফানা চাইতা, ওকে আল্লাহ কাছে কিটা চাইতা ফানা চাইতা। এটা বন্ধুর আপনার দরকার, আরে হোকা দরকার নাই। এমন বন্ধুর দরকার যে বন্ধু আপনার বদনামরে ডাক্তার রাখে আর সুনামরে প্রকাশ করে। সুনামরে কিটা করে প্রকাশ করে, আর বদনামরে কিটা করে ডাক্তার। ও বন্ধু আপনার দরকার। তো আমরা তো মানুষ চিনি না, মানুষ তো চিনা যায়, মানুষ কত প্রকার কি না করলে হইতে হবে মানুষের। কোন মানুষের আমি চিন্তা হইলে লেনদেন করি লেনদেন তারে বুঝিলি অনেক কি যাত মানুষ। এমনি তো কইব আমার লাগা নিলা মানুষ যদি কাজ পাইতাম লেনদেন করি লেনদেন পারবে, দেখ মানে এই কাজটা কি সেরা 1 নম্বর না 14 নম্বর বুঝি দিতাম, ঠিক না? না 14 নম্বর। এমনি তো কইব আমার এই গাঁর মাঝে আমার লাখান মানুষ নাই, অথচ এই গাঁর মাঝে 4 লাখান বাদ মানুষ, ঠিক না?
বালা মানুষ যে এখান হইব নি হোক, বালা মানুষে কইব না আমি এলাম এই কার মধ্যে বাপ মানুষ, ঠিক না? আর বালা বাদ মানুষে কইব আমি এলাম কার মধ্যে সেরা মানুষ। আমরা আজকে ফোনফোনই ডাক্তার ঠিকঠাক, আমরা হল্লা হল্লা খাদ্যা নিয়েই নাছি, আসলে কোন ঠিক কিনা না? বুঝবো আইব অহংকার কুঞ্চান। আর যারা বড় মানুষ এরা নিজের ছোট মানুষ, এটা মনে হলে ছোট মানুষ, জন বড় ধনী মানুষ। আপনার এই মালাই লেখা বা ইউর বাদেও হইবে যে আপনি কচুরি মাছ করবো, আপনার খেদমত করতে পারছেন, হইব না? আর গরিবে খাবাইয়া কিছু বলে যা খাবায় বলবো আমার লাগান কোন আছে কাজ খাবো ইমাম সাহেব ইলাগান কতটা আইটেম দিয়ে খাবাইতো আসেনি কতটা আইটেম, আমি বেটা 100টা আইটেম দিয়ে খাবাইয়া করে আপনি কচুরি মাছ করবো, আমি আপনার খেদমত করতে পারবো, ঠিক না? নি হোক অত বোঝা যায় মানুষ কত যা আছে না? এলা মানুষ কেউ 1 লাখ টাকা দিয়েও লড়েন না, একবার উচ্চারণও করেন। আজকে 1000 টাকা দিছে পুঁটি মাছ লাগতালি ভালো, এবার আমি 1000 টাকা দিছি, আর এবারে 1 লাখ টাকা দিছি, ওটা লড়ে দিছি আছে নিলা কিন্তু পুঁটি মাছ লাগবে। সব মানুষ সমান নিয়ে লিখব, সমান সমান না ভাই হল দুষ্ট হল। আল্লাহর কাছে আমরা বানা চাই, আমরা বালা মানুষ হইয়া কি যাইতাম চাই, চাই কিনা চাই না? আরো যে হোকা চাইলি না চাই না? নেক আমল করতাম মানুষে দেখাইবার লাগি না আল্লাহর লাগি? আল্লাহ যে কাজটা করতাম আল্লাহর কাছে করতাম, ছোট হোক বড় হোক। এই জন্য আমার নবীজি ফরমান মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদ বানাইবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাই দিবা। মানুষের দেখাইবার লাগি না, খাল লাগি দূরে হয়েছি বা খাল লাগি। কোন জায়গা দিলে আছে দেখলেন লোক গরিব গাও 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, আমরা যত ধনী না ওই আমরা 5 কোটি টাকা মসজিদ বানাইছি, আছে নীলা করে বানাই তো আল্লাহর কাছে প্রতিযোগিতা করে মানুষের দেখাইবা নিয়ত আল্লাহ দেখরা নি না দেখরা না দেখা নিয়ত সহিত একটা কাম করবে। মসজিদ বানালকা মাটির মসজিদ অসুবিধা নাই, সব পাইব। আল্লাহ আপনার লাগি জান্নাতে খান ঘর বানাইবা, একটা টিপিও যদি আপনি সাহায্য শুনে আল্লাহর বস্তে দিয়ে ইচ্ছা দিল হার বস্তে আরো যদি হোক হার বস্তে আল্লাহর বস্তে ইটের দাম আছে বেটা, আপনার মসজিদ বানাইয়া দিলে কিন্তু আপনার সেটা তার নিয়ত পালান। আরে বেটা ইট এটা দিয়া দেখা যাবে এত মালিক আর বেটা আপনার মসজিদ বানাইয়া দিলে যে খবর নাই, খবর বাকি না, এনে তার নিয়ত পালান, এর নাম গুলাই লাগি দিচ্ছে। আর বেটা যে আল্লাহর বস্তে এক ইট দিয়া ব্যস্ত মানুষ সুবহানাল্লাহ হোগা। আর বেটা আপনার মসজিদ বানাইয়া যা খবর মালিক না, সব নষ্ট করছে তার নিয়তের কাছে। তাইলে যে কোনো পালা কাজ করবা আগে হোক আগে কি আরো দিলে হোক আগে কি? আমার নবীজি ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের সব কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি সহি হয় তাহলে আমলের সব আছে, নিয়ত সহি না থাকলে আমলের সব নাই, ঠিক কিনা না? নিয়ত সহি থাকলে আমল সব আছে। যেমন ধরুন আপনি 100 গরু দিয়ে একটা সিদ্ধি করবেন, বেটায় পয়সা হয়েছে এখন মানসিকেন যান শোনানি সেইলে সিন্নি করতাম, যখন যে করলে করবার লাহান করতাম মানুষের সিন্নি খাইয়া কিন্তু খাইছে, সিন্নির লাহান সিন্নি করছে সিন্নির লাহান সিন্নি করতো মানুষে বলতো সিন্নি খাইয়া কিন্তু খাইছে, নাম থাকতো। আর 100 গরু দি সিন্নি এলাকা সেই করছেন, আমার রেকর্ড থাকতো, রেকর্ড করতাম। ওই যে যখন রেকর্ড করতো বলি সিন্নি বলি 100 গরু, আর মানুষে খাইয়া কিন্তু খাইছে, সিন্নির লাগান সিন্নি নিয়ত নষ্ট হইল। 100 গরুর সিন্নি শেষ, আর ওটা মুরুখ দিয়ে একটা জিন্নি করছে আল্লাহ ইমাম সাহেব আরো কয়েকজন গরিব কিনে খাওয়াইছে, নিয়তটা সহিয়েছে, দেখা যায় সবর ভাই সুবহানাল্লাহ। আরো যেটা হোক সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যদি
নিয়ত সহির একটা ছোট একটা কাজ করি, এই কাজের এত দাম আল্লাহর কাছে। নবীজি ফরমায় আমার উম্মতে যদি রাস্তাটা কি একটা কাটা সরায় নিয়ত করে যে এই কাটাটা কোন মানুষের পাও বৃত্ত হইলে কষ্ট প্রাপ্ত হইব, কষ্ট পাইব, এই কষ্টটা লাঘব লাগে আমি কাটাটা সরাইয়া দিলাম। আমার নবীজি ফরমায় এই সহি নিয়ত থাকার কারণে আমার উম্মতর সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। এক কাটা সরাইয়া একটা লাইফের গুনাহ মাফ, কাটা সরিয়ে রাস্তাটাকে নিয়ত সহি আছে কি আছে নিয়ত সহি আছে। এটা দিয়ে কিতাব বুঝলাম আমরা যে খাট যদি ছোটও হয় নিয়ত সহি থাকে বিশাল বড় পুরস্কার। এক বেশ্যা মহিলা রাস্তা বাইরে হাঁটতে তার দেখে একটা কুত্তা পিপাসা চটফট করে, পিপাসার কারণে মাটি কাটা শুরু করে দিছে। কুয়ার মাঝে পানি আছে, পানি নিচে খাইতে পারে না, একবার কুয়ার সন্ধান যায়, একবার মাথা উঠায় নিচে নামায়, উঠায় জিব্বা বাইর করে দিছে। মহিলার দিকে দরদ লাগিয়েছে, মাথার উন্না তুলিয়া উন্নার লগে মোজা জয়েন্ট করিয়া পানি চাইয়া কুয়ার পালাইয়া পানি কিছু লাগছে মোজা চিৎকার কুত্তা রেখা বলছে পাশে খারাপ। নবীজি ফরমায় কুত্তা আসমানের দিকে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছে। এই যে একটা কাজ করছে, একটা নিকৃষ্ট পানি, একটা কুত্তারে নিকৃষ্ট পানি পান করেছে কিসের কারণে? একটা মানবতার একটা দরদ লইয়া যে একটা নিকৃষ্ট পানীয়, কিন্তু প্রাণী আল্লাহর একটা জীব, একটা মখলুক, এটাতে যদি আমি একসান করতে আমার আল্লাহ আমার একসান করবো, আমার আল্লাহ আমার দয়া করবো, আমি যদি তার প্রতি দয়া করি, যদিও একটা নিকৃষ্ট প্রাণী, এই একসান করার কারণে আমার নবীজি ফরমায় এই বেশ্যা মহিলার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ, একটু ঘুরে বলতে পারবেন না আপনার? আরো যে এখন সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহর দাম কতক্ষণ জানেননি? একটা পৃথিবী আল্লাহ পৃথিবী বলিয়া দিলেন। দুইটা কলিমা আল্লাহ মধ্যে দান করছে, এক একটা কলিমা উচ্চারণ করার সাথে সাথে সারা পৃথিবী আল্লাহ পৃথিবী বলিয়া দিলেন। জুড়ে হোক একটা হইল সুবহানাল্লাহ, আর একটা হইল আলহামদুলিল্লাহ, আর একবার হোক আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতে যাইতাম চাই কিনা? চাই না। কত মহিলা আমরা ইমান থাকতে হইব, ইমানের সাথে নামাজ পড়তাম হইব পশু হুজুর সাথে। 2 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার আল্লাহ ফরমান যারা অনর্থক কথা এবং কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখবা তারাই জান্নাতুল ফেরদাউস দাখিল হইবা। সুবহানাল্লাহ। অনর্থক কথা এবং কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখবা, অনর্থক কথা এবং কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখবা। যে কথার হাজর মাঝে কোনো ফায়দা, আরো যদি কোথাও ফায়দা, যেমন অনেক কাজ আছে, আপনি বইয়া টেলিভিশনের দেখলাম, টিভি দেখলাম, সময় দেখার ইচ্ছা যায়, এটা আপনি নিজের কন্ট্রোল করছেন। এমন কথা আছে যে কথাগুলো আপনি সময় নষ্ট করার কিন্তু সব নেই, এই কথাটা কি নিজেরে বাঁচিয়ে যদি ফারুক জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। সুবহানাল্লাহ। মানে আপনার সময় নষ্ট হইতো না, প্রকাশিত হইতো না, সময় নষ্ট হইতো না, সময়ের অপচয় হইতো না। এমন ভাবে সময়টা কাটাইতে যে খাজো লাগতো, সময়টা কিনা লাগতো বলে আমি অনেক বেকার বলতেছি বলে বেকার না, আমাদের তসবি পড়ার থাকি যত বেকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি তো করতে হবে, সে তো খাজো লাগে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুকা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে পড়ুকা, পড়তে থাকুকা, যতটা শব্দ উচ্চারণ করবা উচ্চারণ করার সাথে সাথে একটা দেখি আপনার আমল লেখা। সুবহানাল্লাহ। আপনার বেকার আইলো হইতে বেকার নাই, কোরআন তেলাওয়াত করতে লাগি যাওকা, দেখো আপনার সময়টা কাজে লাগে। দুরূদ শরীফ পড়তে লাগি যাওকা, কাজে লাগি গেল। ইস্তেগফার পড়তে লাগি যাওকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই ভাই পড়তে থাকুকা, বেকার নাই, কাজে লাগে। এই যে শব্দ কাজে লাগাইতে পারে, তাইলে আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের প্রশ্ন করা হয়েছিল, লোকমান হাকিম আপনি এত বড় জ্ঞানী হয়েছেন কিভাবে? তাই আমি অনর্থক কথা এবং কাজটাকে নিজের বিরত রাখি, এই ফোকাস করছি। লোকমান হাকিম অনর্থক কথা এবং কাজটাকে তাই নিজেরে কিনা করুন, অনর্থক কথা এবং কাজটাকে নিজেরে বাঁচাই, অনর্থক কথা এবং কাজটাকে যে নিজেরে বাঁচাইয়া রাখে এই মানুষ দেখেছে। সময়ের দ্বারা কাজে লাগে, সময়ের দ্বারা কাজে লাগে। আমরা তো বেকার সময় গপ করিয়া কাটাইলে, বেকার খেলাধুলা দিকটা সময় কাটাই, এইগুলা করা যাবে না। করইতে ব্যস্ত করলে ব্যস্ত হইতে হতো না। যেমন আমরা দেশে কিছু মানুষ আছে বালা কাজর নিয়ত করি, অনেক গুনার কাজ করে। যেমন ধরো ঈসালের সবর নাম যা, আজকে তো ঈসালের সবর নাম দিচ্ছেন আপনারা,
ইসালে সবর নাম যাও রুস গান বাজনা করে মহিলা নাচায় রাত্রি জাগরণ করে আছে কিনা নাই আস্তা রায় একটারা দুইটারা বাজে গান মাইক দিয়া বাজায় মহিলা ইনা শিল্পী ইনা নায়িকা ইনা গান গাওয়ায় উরুস সোয়াবই করি তার মুদ্রাঘর বলে বেস্ত যাচ্ছে আসেনি আচ্ছা না জুড়ে হোক আসে নিলা মানুষ এগুলো হইল অনর্থক কাজ হোক এগুলা কি অনর্থক কাজ এগুলা করা যাবে সুতরাং যারা এটা করে এরা ব্যস্ত জান্নাতুল ফেরদাউস যাইতেও পারতো আরো যদি হোক যাইতেও পারতো তাইলে উরুস করানি যাবে আরো যদি হোক উরুস করানো যাবে এর থেকে নিজের বাসাইতে এখন একজনে উরুস পাতাইলো আমিও গেলাগি সে তো আপনি তার সমান ঠিক না হোক আপনি তার লাগানো হয়ে গেলাম তার ইচ্ছা তো আপনি দেখতেন না আপনি ওইটা তোর ইচ্ছা 3 তালাক দিলাম আমি দেখতাম না তোর ইচ্ছা গেলে তো আমার আপন নষ্ট হয়েছে এ আরো আগে যা ওই আমার হইলাই না কেন উঠাতে আমি আরো আগে এ আরো কাটি উঠি লইয়া যা আসর উচর দাঁড়ে আসর বান যাবো আল্লাহ আগরবাতি মোমবাতি যাবে আছে দিলা ব্যস্ত যাই ভাই নেই ভালো করে মুসলমান এইগুলারে তোমার সালা লাগবো যেহেতু তুমি জান্নাতের আশা করো এইগুলা আল্লাহ নিষেধ করে দিছই অনর্থক কথা এবং কাজ থাকি নিজের বাসায় রাখতে হইব গান বাজনা থাকি নিজের বাসায় রাখতে হইব অশ্লীল কথাবার্তা থাকি নিজের বাসায় রাখতে হইব অশ্লীল খাস থাকি নিজের বাসায় রাখতে হইব সিনেমার থাকি নিজের বাসায় রাখতে হইব অশ্লীল সাহসবিদ দেখার থাকি নিজের বাসায় রাখতে হইব এই খেলাধুলার থাকি নিজের বাসায় রাখতে হইব যেগুলোর মধ্যে কোনো সব নাই সেইগুলোর 3 তালাক বিবর্জন করতে হবে যদি হত্যায় ভালো তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক ঠিক কিনা না এমনি জান্নাত যাইতে দিও তো হত্যা হইলে এমনি জান্নাত যাই ভাই উরুস খাওয়াইয়া বন্ডর দল একটা হবে এগুলার সারা লাগতো 3 তালাক আল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজের বাঁচাইয়া রাখে তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা প্রকাশ সুবহান এগুলা করতে পারবে না 3 নম্বর হইল والذين هم للزكاة فاعلون যারা মালের যাকাত দিবা দান সদকা করবা তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা সুবহানাল্লাহ মালের যাকাত আছে না নাই হিসাব করি মালের যাকাত দেন যান একবারই শোনা যদি আপনার থাকে মা বই নকলে বাড়ির থাকলে শুনবা বালা করি একবারই শোনা যদি থাকে একবারই রূপা যদি থাকে তাহলে আপনার যাকাত আইব আমরা তো মনে করি 7.5 তোলা শোনা না আইলে যাকাত হয় না ভুল সোনার লগে রূপা মিলি গেলে বা নগদ টাকা মিলি গেলে যোগ্যতাই হিসাব করি বালা পরিবার করেন যা এই মাসলা অনেকে দুকা খাইনি অনেক মা বইলে দুকা খাই এখন 7 তুলা আছে আরো 1000 তুলা হইলে না দেখা খাইতো আইতো সেখানে তোমার 500 টাকা আছে ও 500 টাকা 7 তুলার লগে মিলি দিবি মিললে দেখা খাই বুঝাইতাম পারছি এক কোটি সোনার দাম 50,000 টাকা পাবো রূপা 1000 টাকা আর নগদ আছে 500 টাকা 51,500 টাকা দিল না আপনার হোকা এলে জাকাত ফরজ হইতে হইলে 52.5 তুলা রূপা অথবা সম পরিমাণ অর্থ যদি 1 বছর থাকে 52.5 তুলা রূপার দাম 50,000 টাকা বা 45,000 টাকা কোন সময় আরো কমে ধরিলাম 50,000 টাকা 50,000 টাকার পরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকি যেত তো জাকাত পাইবে এই 1 তুলা সোনা যদি হয় 50,000 টাকা এক বড়ি রূপা যদি 1,000 টাকা হয় আরো নগদ 1,000 টাকা থাকে যে 52,000 টাকা ওইগুলো দেখা পাচ্ছি শুধু জাকাত নয় আপনার উপরে কুরবানি হচ্ছে আরো দিলে আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে খবর লইবা যে সোনা আছে পাশে চেক করে রয়েছে সোনা করতে না হিসাব করতাম সোনা রূপা নগদ টাকা 3-4 ক্লাস করতে এটা করবা ক্লাস যোগ করবা ওইটা দেখবা কত টাকা রূপার দাম ওই না ওই না খবর আছে আমরা তো ঘুমো না তেল দিয়ে ঘুমাই না 3 বড়ি 4 বড়ি 5 বড়ি সোনা আছে এর মতন দাঁড়াইয়া ঘুমাই আছে যে আমরা তো দোকা টান না 7.5 তুলা নাই লাগছে না কি দোকা দিচ্ছে দোকা 7.5 তুলা নাই লাগছে বাচ্চাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা কিছু যদি রূপা না থাকে টেকাও না থাকে তাহলে 7.5 তুলা না হইলে জাকাত আইতে বুঝাইতে পারছি যদি সোনাও নাই টেকাও নাই তাইলে জাকাত আইতে 7.5 তুলা নেওয়া পর্যন্ত 7.5 তুলা সোনা উঠতেই 7.5 বড়ি উঠতেই এখন যদি রূপাও থাকে টেকাও থাকে আর সোনা থাকে 1 বড়ি থাকলেও খামাইছে
দেখা দেখি ওটা হিসাব করিয়ে বার করবা। টাকা 1 লাখ যদি তাকে ব্যাংক 2,500 টাকা জাকাত দিলেন, মায়া অন্তরটা কি দই লাগছে দিলাই 97,500 টাকা পাবি। আর নাই এই যে মায়া হইয়া রাখি দিন না, ও 97,500 না পান ওটা না বুঝবি শেষ করি এর লাগে বার করতেই ভালো সেবারে সব পাবে। সুবহানাল্লাহ হোগা মালর জাকাত। অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেব রমজান শরীফের মাসও দেখা যায় যে ঈদের জমাতো জাকাতের পয়সা ইফতার পয়সা কিনে দেয়। আমি অনেক সময় হয়েছি কতবার নেটওয়ার্ক লেখছি যে ইমাম সাহেব বল আপনারা যারা ধনী 50,000 টাকার মালিক আছে আপনারা কইবা যে আমরা ইফতার দেই না যান জাকাত দেই না যান আল্লাহ রসিগুন গরিব মিসকিনকে দিচ্ছে এগুন খাওয়া আমরা লাগে। অনেকে মনে করে যে ইমাম সাহেব গরিব মানুষের জাকাতের কিছু পয়সা কান দিতে লাগে, ওসব টানছে 50,000 টাকার মালিক এখানটাই লুকাইয়া রাখি দিই, এখান ফোন না ওই লুকাইয়া রাখি দিই। এর ওরেও আসুন ধনী হলার করে করে যে আমার ভাই যে একটু খেয়াল রাখি না, আমার ভাই যে একটু খেয়াল রাখি তো তারা 5,000 দিয়ে জাকাতের পয়সা দিয়ে ইমাম সাহেবের একটা অংশ দিয়ে, অথচ ইমাম সাহেব এই ইমাম সাহেবের জাকাত খাওয়া হারাম, যে জাকাত দিছে তার দেওয়াটাও হারাম, তার দেওয়াটাও হারাম, আর ইমাম সাহেবের জাকাত খাওয়াটাও হারাম। আর দলিলে জাকাত দিলে জাকাত আদায় হয় না, যেহেতু 8 খাতর মধ্যে ধনী নাই, 8 খাতর মধ্যে ধনী নাই। জাকাত দিতে হইলে 8টা খাতর দেখুন, একটা খাতর দিতা এই খাতর ধনী ঘুরে ধনী নাই, তাইলে আপনার জাকাতও আদায় হয়। এই বেকার খালি ইমাম সাহেবের দিবা, ইমাম সাহেবের জিকাইবা ইমাম সাহেব আপনি জাকাত খাইনি পারবা না জিকাইতা, মসজিদ সাহেবের জিকাইবা মসজিদ সাহেব আপনি জাকাত খাইনি, ওখানে আপনি জিকাইবা জিকাইয়া নিশ্চিত ইয়া তার করে দিবা, কারণ আপনার এটা তো স্বাভাবিক জিনিস না, এটা না দিলে আপনার মাল ভাগ হোক না, এটা ফরজ দেওয়াও লাগে, এলে নিশ্চিত ইয়া দিতা না নিব, নিশ্চিত ইয়া দিতে হইবা দেয়া সারর গরিব রব্বি সাহেব হোক ঠিক না নি হোক মাসলাটা। এর লাগে ইমাম সাহেব হলো এটার লাগে কিছু অংশ আমি মনে করি দায়ী হয়ে যাবো না নি হোকা, যদি ক্লিয়ার করেন না দায়ী তো আল্লাহর বাস্তে ওদিকে একটু খেয়াল রাখে। আমার কথা কিছু চিন্তা বিচার লাখান লাখান লাগে, কিন্তু এটা জিনিস সমাজে এখন দরকার আছে না প্রচার করে দরকার আছে। 4 নম্বর হইল আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানে হেফাজত করবা তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হইবা। সুবহানাল্লাহ। নিজের জিনা ব্যভিচার থেকে বাঁচাইবা, জান্নাতুল ফিরদাউস যাইবা। জিনা হইল 6 প্রকার, 6 প্রকার। একটা বেগানা মহিলারে যদি চোখ দিয়ে দেখো চোখ মুখ দিয়ে মারলে মুখ করছি না, হাত দিয়ে ধরলে হাত করছি না, পাও দিয়ে একটা দেখা করলে পাও দিনা, অন্তর দিয়ে যদি সাইডে অন্তরও দিনা, আর যদি লজ্জাস্থানে বাস্তবায়ন করি লজ্জাস্থান জিনা, ওইল 6 প্রকার জিনা। আমরা তো মনে করি খালি 1 প্রকার জিনা, 6 প্রকার হাদিস শরীফে 6 প্রকার। এর লাগি 6 প্রকার জিনার থেকে নিজেরে বাঁচাইয়ে জান্নাতুল ফিরদাউস ফোকাস হয়। 5 নম্বর 6 নম্বর হইল আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবা। আমানত রক্ষা করা দেখা পয়সা আপনার কাছে আছে, মসজিদ মাদ্রাসার কে বাজারের কে সংস্থার কে বা কোনো মানুষ আপনার আমানত রাখছে, হেফাজত করবা, যথাযথভাবে তার কাছে পৌঁছাই দিবা। একটা কোথাও যদি আমানত রাখে ভাই কেউ যদি হইও না, ওটা আপনি রাখা হজম করিয়া, ইচ্ছা কিন্তু বাস করতাম। আমরা কি করি ওই যদি ভাই হইও না শেষ গেছে, ও আল্লাহ 1 ঘন্টাও যান না রাষ্ট্রই হে আরো গেছে হইয়া কর ভাই হইও না, তাই গেছে হইতাম তো এমনি হইয়া হই ভাই ছাইও খেলতেছে হইবা, তাই শেষ গেছে হইতাম ওকে ওইলা করি করি রাষ্ট্র এই তোমার কিটা আমানত না, তুমি আমানত কেন থেকে বলেছ, তুমি জান্নাতুল ফিরদাউসে যাইতে পারতা, ঠিক কি না? ওয়াদা করলে ওয়াদা ঠিক আছে, ওয়াদা করলে ওয়াদা ঠিক আছে, আমরা ওয়াদা ঠিক আছে ঠিক না, ঠিক না। সকালে দিলাই মনে হই আর খবরও নাই, বিকালেও দেন না, সকালে দিতে হইছে। খাই দিলাই মনে হইয়া খাই তার আগে এই 1 মাসের দিচ্ছে দিলাই মনে হইয়া 1 মাস তার 12 মাসে 1 মাস ওয়ার আদা নাই না হোকা, হ্যাঁ বেশি মাসলে কই পাগল হয়ে গেলে দিতাম না, নিকাল সাইডে দেখলাম নিয়েই নি সেই নিয়ে আছে নিলা মানুষ বেশ চাইছে ও বুঝিলে গীতা হোক আরো যদি হোক গীতা থাকতে হবে, ওটা ব্যস্ত হয়েছে ওটা কয় যাইতো না ব্যস্ত এগুলো কথা আর পিছনের রাস্তার সমান, ঠিকই না না, এর লাগে ব্যস্ত হয়েছে ওটা ব্যস্ত হইতো থাকতো না, থাকতো না।
এর লাগে মুখরে ওয়াদা করলে বুঝছা চিন্তা করবো যে আমি ঠিক রাখতাম পারবো নি। সুবহানাল্লাহ হোগা, আরো দিলে হোগা সুবহানাল্লাহ। ওয়াদা হলে ওয়াদা ঠিক রাখতাম। নবীজি ফরমাই যদি তুমি ওয়াদা করো ঠিক রাখো, আমি নবী তোমার জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ হোগা। এই আমরা ওয়াদা করলে ঠিক রাখতাম, আমানত খেয়ানত করতাম না, হেফাজত করতাম। 7 নম্বর হইল নবীজি আমার আল্লাহ ফরমাই যারা 5 ওয়াক্ত নামাজে হেফাজত করবা, কন্টিনিউ চালাইয়া দিবা, মিস করতাম না, তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হোক। সুবহানাল্লাহ। আমরা কয়েক নামাজ পড়ি হোক 5 দূরে হোক হয় আমরা কেউ তো মিশতে লাগি না নিতে চাই। জ্বর বললে আসর নাই, আসর বললে মাগরিব নাই, মাগরিব বললে এসা নাই, এসা বললে ফজর নাই, ওলা নাই অবস্থা। সারা যাইতো না, সারা যাইতো না, কন্টিনিউ জারি রাখতো। এক ব্যক্তি শয়তানের রাস্তা খাইয়া হইতে পারে, শয়তান তোল্লাহ খাটি শয়তানের জন্য একটা আমল বাঁচাইতে বলে ছেলে বলে আমি তোরে বালা পাই বলে 2টা কাজ করিলাই, কথা কথা মিশামত মারতে বুঝতে পারো আর নমাজও অলসতা করতে পারো, আমার লান খাটি শয়তান হইতে পারে দোকানে। সেই ব্যক্তিটা বলে আল্লাহর কসম আমি আর মিথ্যা কথা বলতাম না, আল্লাহর কসম আমি আর নমাজ ছাড়তাম না। শয়তানের চাপে আমি আমার জীবন কথা কোনোদিন জীবনে এখন প্রকাশ করতাম বলে আর করিস না। আমরা তো জানি না, আমরা মিশা মারতাম না, নমাজও ছাড়তাম না, ঠিক না নি? যদি মিশামতি নমাজ ছাড়ি তাইলে খাটি শয়তান হোকা, কিতা শয়তান আরো জুড়ে হোকা, আরো জুড়ে। এখন খাটি শয়তান হইতাম না, খাটি মমিন হইতাম। তাইলে মিশামাত মাথা যাইতো না, নমাজও ছাড়া যাইতো না। রাজি আসেন নিজে বলে যারা এখানে আছে একটু আফিল আল্লাহরে দেখাই নারে ডুবি নারে রিসালাত, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ফরমায় এই 7টা গুণ যারার মধ্যে থাকবো তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ আমরারে মাফ করে দাও, খাস করে আমরার মায়ের মাই বাপকে মাফ করো, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, এই মসজিদ খানকে তুমি কবুল ফরমাও, মসজিদ মাদ্রাসা সাহায্য করিও, দুনিয়া আখিরাতে সাহায্য করো। আল্লাহ মসজিদের যত কাজ বাকি আছে আল্লাহ তোমার গাইবি মতো দিয়ে সাহায্য করো। আল্লাহ গাইবি খাজানাত পূরণ করে দিও। আল্লাহ মুসল্লি হলে আশা করতেন মসজিদ খান কমপ্লিট করতে, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ যারা দান সদকা করছেন তুমি কবুল করো, এই উসিলা তারা জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ নেক মকসুদ হল পূরণ, মুসল্লি হলে 5 ওয়াক্ত মাতে নামাজ পড়ার তৌফিক। আল্লাহ আমরা বেমারি হলে তোমার কুদরতি দাওয়াতি শিফা দান করো। আমরা যে জায়গাটা অস্থাইলাছি মওলা তোমার দাম আদি আমরা উদ্ধার ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে কোন জালিমরে আমরা মুসল্লত করে দিও না ইয়া আল্লাহ। জালিম আর জুলুম থেকে হিংসা করে, হিংসা থেকে, ইনসান শারারত থেকে, নফসে আমারা দুঃখার থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদু সাল্লি আলাইহি। اللهم اعني ولا تعن علي وانصرني ولا تنصر علي وانصر لي ولا تنصر علي وانصرني على من بغى علي يا ارحم الراحمين। আল্লাহ মুহূর্তের তোমরা সাহায্য করো, খাতেমা বিল খায়র নসিব করে দিও। ও কওদাম বিল্লাহি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।